ও নবী, লোকেরা আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা বলার আপনি কে? এই জ্ঞান তো আমি আপনারে দেয় নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? মক্কাতে বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন আর বুঝাতে লাগলেন এই দিন না, আরো দিন আছে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে। ওই কিয়ামতের দিন, এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটার পর একটা করতে আরম্ভ করলে, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো, মুহাম্মদ যা বলে যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি, কারণ এই মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনের মধ্যে ভয় ঢুকলো, মুহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই। এই যে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়, এজন্য কৌতূহলবশত তারা বিশ্বনবীকে জিজ্ঞেস করা শুরু করলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? সুবহানাল্লাহ। না, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা জিজ্ঞেস করে নবী কবে কিয়ামত হবে? আল্লাহ বলে ফিমা আনতা মিন যিকরাহা। ও নবী, এ ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা। এ ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝা গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ আছে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, গোলাম শুনে রাখো, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? দু একজনের আছে উদার, কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিয়ামত কি কেউ ঠেকায় রাখতে পারবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? অসম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে জিবরাইলে, সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞান কি বিশ্বনবীর আছে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন ছুড়লেন, ওয়া মাযা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবী বলে, মা আ'দাত্তু লাহা শাইআন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। বিশ্বনবী বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো। তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে আমরা জানি না, কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না। তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে।
70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না নাই? এটা ঠিক না। এটা আল উমুর আল গাইবিয়াত, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। আছে কার? এ সম্পর্কে তথ্য দিতে যাওয়া সুনির্দিষ্টভাবে এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফর। কথা বলেন। এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেছেন কিয়ামতের আগ দিয়ে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে, এই আলামতগুলো দেখা যাবে। এগুলো বিশ্বনবী বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। কথা কয়। আমার যে সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেটের জন্য। কোনো একটা মাহফিলে গেলে হাজার হাজার লোক তারে ধরে, তার জীবন না বিশ্বাস, বেঁচে থাকা দায়। তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে। সিআইপি, পিআইপি, এমপি, মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেশার ক্রিয়েট করে, আসবেন না কেন, আসবেন না কেন, আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় 2-4 জনের নাম আস। প্রোগ্রাম হইলেই আমির হামজারে দিয়ে করাইতে হবে, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকীরে লাগবে, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাগবে, আব্দুল্লাহ আল আমিনরে লাগবে। এই 4-5টা নামের বাইরে কেউ যেতে চায় না। আমার সেক্রেটারি রাগ করে এগুলার নাম দিয়েছে কিয়ামতের আলামত। আর বারেন এগুলা কিয়ামতের আলামত। আমার হুজুর আপনি মাহফিল সারান দেন, বাদ দেন, এটা কিয়ামতের আলামত। পাইছে কি মাননি? কোথাও যেতে পারি না, এয়ারপোর্টে বসতে পারি না কোথাও, শত শত মানুষ আসে, নারী পুরুষ, এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডির লোক আসতেই আসে। ইয়াং ছেলেরা পাইলেই খালি ছবি তোলে, তাও সেলফি এমনি তোলে, আর আঙ্গুল তো এটা এমনি রাখে। আমি কি রে এটা কি স্টাইল? কয় গ্যাংনাম স্টাইল। আছে না নাই? এগুলো আসলেই কিয়ামতের আলামত। এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হেজাব মেনটেন করতে চায় না। মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না। ধার্মিক মুরব্বী যারা, তারা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার 4টা, গরুর পা বেরোয়েছে 2টা, 2 পাওয়ালা গরু। মানুষ মাথা 2টা জয়েন্ট, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখায়, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন জানার দরকার আছে না নাই? আজকে আমরা কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো, ইনশাল্লাহ। পড়েন। কিয়ামতের আলামত 2 ধরনের। চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি আর একটা বড়। আশরাতুস সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতুস সাআ আল কুবরা বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। বেনাপুলের ভাইয়েরা, কয়টি? 10টি। এই 10টি আলামতের একটাও সমাজে দেখা যায়, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ছোট আলামত আছে অনেক, তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে। আজকে বিশ্বনবীর বর্ণনার আলোকে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বনবীর বলে যাওয়া কিয়ামতের যে ছোট আলামতগুলো, এগুলো আমাদের বাংলাদেশে, যশোরে, আমাদের বেনাপোলে আছে না নাই? চেক করবো সবাই পেলে। রাজি আছেন? সবাই রাজি? বিশ্বনবী বলতে শুরু করলেন যে কিয়ামতের ছোট আলামত কি কি। 1 নম্বরে বিশ্বনবী বললেন বিআসাতু রাসূলিল্লাহ। বিশ্বনবী বললেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ বলতে পারে নাই? বিশ্বনবীর আগমনটা হচ্ছে কিয়ামতের যে ছোট আলামতগুলো তার প্রথম আলামত। বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কতদিন আগে হয়েছে? 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে। তার মানে আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ডিস্টেন্স নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন ডিস্টেন্স নাই। তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দোলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা
তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় এসেছে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? উনি এখন ওনার কবরে শুয়ে আছেন। আমরা যে বিশ্বনবীকে সালাম দিয়ে আসি ওনার রওজা কবরের সামনে যাই, ঠিক কিনা? তার মানে কিয়ামতের প্রথম আলামতটা পাওয়া গিয়েছে। বেনাবুলের ভাইয়েরা কথা বলেন, কিয়ামতের ছোট আলামতগুলো যেগুলো সমাজে প্রকাশ পাচ্ছে তার প্রথম আলামতটা পাওয়া গিয়েছে কি যায় নাই? আচ্ছা, কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে কাসরাতু যুহুরিল ফিতানি আনওয়াইহা। সমাজের চারদিকে ফিতনার সয়লাব হয়ে যাবে। ফিতনা আছে না নাই? বেনাপোলে নাই? সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? আপনি চাইলেও চোখ হেফাজত করতে পারছেন না। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও। বিষ্ণু বললেন ইয়া আলী লা তুতবি'আন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু দ্বিতীয় নজরে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা চেয়ে থাকো, আছে না নাই? না, লোয়ার ইউর গেজ। শয়তান এই নজর দিয়ে, আর নাজার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে শয়তানের তীর মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এখন সমাজে এই নজরের হেফাজত নাই। কথা বলেন, প্রত্যেক ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড আছে না নাই? ইয়াং মেয়েদের বয়ফ্রেন্ড আছে না নাই? তোমাদেরও আছে নাকি এগুলা? হ্যাঁ, কথা কয় না, সবগুলা ক্লাস 5 থেকেই নাকি এখন শুরু হয়ে যায়। ক্লাসে ভাগাভাগি হয় কার কোনটা, কার কোনটা, মানে কে কার বন্ধু, কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড, সব ভাগযোগ। যেটার বয়ফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই কই তুই আনছো যা, তুই ব্যাকডেটেড, তোরে এই জামানায় মানায় না, তুই আতে। কথা কর। এইটারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটার আবার সংক্ষিপ্ত করছে জিএফ আর বিএফ। কি বানাইছে? জিএফ আর বিএফ। তো এগুলো ফিতনা নয়? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে জিএফ বিএফ এগুলো ছিল। ক্রাশ খাওয়া ছিল। ক্রাশ খাওয়া বুঝেন? ইয়ান ফোলামানরা বুঝে ভালো। এগুলো ছিল না, এগুলো ফিতনা। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন হয়ে যাবে। আমি চাইলেও পারছি না। আমি ডানে তাকালে ফিতনা, আমি চোখ হেফাজত করার জন্য বায়ে তাকাই ফিতনা, নিচে তাকাই ফিতনা, উপরে তাকাই দেখি অশ্লীল বিলবোর্ড। আছে না নাই? আমি সরকারি জব করি, আমি হক হালাল মেনটেন করতে চাই, ঘুষ খেতে চাই না, তারপরও বানি না। টেবিলের নিচে ঘুষ, উপরে ঘুষ, ডানে ঘুষ, বায়ে ঘুষ, পাশে যারা চাকরি করে কলিগরা খায় ঘুষ, আমার অধীনস্থ যারা এরাও খায় ঘুষ, উপরে বসেও খায় ঘুষ। ফিতনা আছে না নাই? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, ফিতনাগুলো এসে আমাদের হৃদয়ে আছড়ে ফেলবে। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই। কিসের মরণ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে দাঁড়ে। ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়েছে। ফিতনা আর ফিতনা
এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য দেখা যায় আর দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে এই যে বিশ্বনবী বললেন ফিতনা বাড়বে, সমাজে ফিতনা আছে না নাই? বেনা বলে আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, মহল্লায় আছে না? আচ্ছা, বিশ্বনবী এমনভাবে কিয়ামতের ছোট আলামতগুলো বলে গিয়েছেন, শুনলে মনে হয় যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে বিশ্বনবী কথাগুলো বলেছে। মনে হয় যেন বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে বিশ্বনবী কথা বলে গিয়েছেন, ঠিক কিনা? 3 নম্বরে বিশ্বনবী বললেন খরুজ মুত্তাইন নবুয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বের হবে 30 জন। মুসলিমের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 30 জন, কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন এরা সবাই হচ্ছে কাযযাবুন দাজ্জালুন, সবাই কাযযাব দাজ্জাল, একটাও নবী না। বিশ্বনবীর পরে কোন নবী হবে? কথা বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। তিনি কি নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তিনি শেষ নবী। আমার নবীর পরে, আমার পেয়ারা নবীর পরে আর কোন নবী আছে নাকি? আমার নবীর পরে আর কোন রাসূল আছে নাকি? বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে, আমার ওমরে ফারুকের ওই যোগ্যতা আছে। তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খানি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বললেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে যদি কেউ নবী হতো ওমর নবী হতো, ঠিক কি না? ওমরে ফারুকের এমন মর্যাদা ছিল, ওনাকে মুনাফিকরা ভয় পেত, কাফিররা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। বিশ্বনবী বলতেন মা সালাকাকা আশ-শায়তানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তোমার যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা ধরে হাঁটে। ওমরে ফারুককে যদি রাস্তা দিয়ে শয়তান আসতে দেখে, শয়তান ওই রাস্তায় হাঁটে, আরেক রাস্তা দিয়ে আসে। সুবহানাল্লাহ পড়ে। ওই ওমরের দরকার আছে না নাই? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিল। আর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছে আবু বকর। বিশ্বনবী একবার বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় সেদিন ডাকবে আর বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। 8টা দরজায় বলবে ওইটা না আমারটা দিয়ে, ওই দরজায় বলবে ওইটা না আমারটা দিয়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান সাহাবী? বিশ্বনবী সে সাহাবী হলো আমার হিজরতের দিনের সাথী, আমার বিপদের দিনের বন্ধু আবু বকর সিদ্দিক। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই গোটা উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী ছিলেন আবু বকর। বুখারীর বর্ণনা কানা রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের লোক ছিলেন। ইমামতির জন্য যখন মসজিদে নববীতে জাহারি কেরাতে ইমামতি করতেন, সূরা ফাতিহা পড়া শুরু করলে কান্নার আওয়াজে সূরা ফাতিহার শব্দ বোঝা যেত না। বিশ্বনবীর জায়গায় উনি দাঁড়ালেই কাঁদতেন, নামাজ শুরু করলে ওনার মনে আসতো কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমার নবী যে এখানে দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি এখানে দাঁড়িয়ে ইমামতিটা করবো কেমন করে? শুধু কাঁদতেন। নরম দিলের সাহাবী। আর তার বিপরীতে সাইয়েদনা ওমরে ফারুককে শক্ত বানিয়ে দিল কে? নরম শক্ত, দুইটার ভারসাম্যে ইসলাম। সুবহানাল্লাহ পড়ে।
আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা ক্যাবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমরে ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন ক্যাবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ পড়ে। মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতেন, হাতে থাকতো লাঠি, একামত চলতেছে, লাঠি দিয়ে এই সামনে আসো, এই পিছনে, এই শুনছে, পিটায় পিটায় কাতার সোজা করে দিত। সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই না। আল্লাহ বিশ্বনবী বললেন, পায়ের সাথে পা মিলাইতে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? তার মানে খরুজ মুদ্দাঈন নবুয়া, অনেক পণ্ড নবী দাবিদার বেরোবে। বিশ্বনবীর সময়েই বের হয়েছিল একজন, নাম মুসাইলামাতুল কাযযাব, এসে বলে মুহাম্মদ আর নবুয়া নিসফুন লি ওয়া নিসফুন লাক, নবুয়ত পুরাটা তোমার না, অর্ধেক আমার অর্ধেক তোমার। কত বড় বেয়াও, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বলেন, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুমি তো শুধু মুসাইলামা না, আনতা মুসাইলামাতুল কাযযাব, তুই বন্ট মুসাইলামা, বন্ট, তুই বন্ট। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতে চাইতো, বিশ্বনবীকে কপি করতে চাইতো, নকল করতে চাইতো। বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল বাড়িয়ে দিত কে? তার এলাকায় সে বলতো আমিও নবী। সবাই বলে তাহলে আমাদের গাছে হাত দাও, ও গাছের মধ্যে হাত লাগালে ফল সব নষ্ট হয়ে পড়ে যেত। কপি করে লাভ হয়েছে? বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে অজুর পানি দিয়ে কুলি করে কুলি ফেললে লোনা পানির কুয়ারে মিঠা পানির কুয়া বানায় দিত কে? আর এই বেয়াদবটা মিঠা পানির কুয়ার মধ্যে কুলির পানি ফেললে এটারে লোনা বানায় দিত কে? সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতে এত বরকত। বিশ্বনবী মদিনাতে ছোট্ট নবজাতক যে সন্তানগুলো, নিউ বর্ন বেবি, ওই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত, কিন্তু সে বাচ্চাদের মাথায় হাত ঝুলাই দিলে মাথার চুল আর উপরে টাক মাথা হয়ে যেত। বন্ড। এরপর এরকম 30 জন বেরোবে বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী। আলজেরিয়াতে বেরোয়েছে একজন, ইন্ডিয়ার পাকিস্তানের পাঞ্জাব একটা এলাকা আছে না, ওইখানে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কাফের, ইসলামের সাথে সম্পর্ক নাই। সে একবার দাবি করছে আমি আখিরি নবী, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপর দাবি করেছে আমি ইমাম মাহাদি। এরপর দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবটা টয়লেট করতে যাইয়া টয়লেটের টাঙ্কি ভাঙ্গিয়া গুয়ের টাঙ্কির ভিতরে পড়ছে। ওইরা 100 বছরের জমা থাকা গু খাইতে 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 শেষ। ফেরাউন খাইছে লোহিত সাগরের পানি, আর এই বেয়াদবটা খাইছে শত শত মানুষের পায়খানা। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এইটা নবী দাবি কইরা মরছে কোন জায়গায়? কথা কয় খাইছে কি? হ্যাঁ, এখন এটারে উঠাবে কে? এর অনুসারীরা মেথর নিয়ে আসছে। বেনাপোলে মেথর চিনেন? মেথর ভাইরা এই কাজে হেল্প করে। তারা শিকল আর রশি এনে ওটারে বাদ দিয়ে উঠানো শুরু করছে। এত ওজনটাই না উঠাইতে পারে, উঠাতে উঠাতে একেবারে উঠায় ধরবে, আবার থামাস করে পড়ো আল্লাহকে জনমের ঘুঘাফ। কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবীর পরে কেউ নবী হতে পারে না। এই মুসাইলামাতুল কাযযাব, তারপরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এই মুসলমানদের দেশে ইসলামের ট্যাগ লাগিয়ে কাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে পারে না। এগুলো কাফের, এগুলো অমুসলিম। যারা বিশ্বনবীরে মানে না, এরা কালিমার অর্ধেকটাকে কেটে ফেলে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা বললে মুমিন হবে? এই শাহাদাতের বাণী পুরোটা না পড়লে মুমিন হওয়া যাবে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক না? এই কালেমাকে খণ্ডিত করে পড়ার অধিকার আল্লাহ কাউরে দেয় না। এজন্য এগুলো অমুসলিম, এগুলোর সাথে আমাদের সম্পর্ক। রাষ্ট্রীয়ভাবে সরকারের উচিত এদেরকে রাষ্ট্রীয় ঘোষণায় ফরমান জারি করে সার্কুলেশন করে অমুসলিম হিসেবে আখ্যায়িত করে মেলা। এটা মুসলমানদের গণমানুষের দাবি। তার মানে দেখেন, বিশ্বনবী যা যা বললেন তার প্রতিটা নমুনা আমাদের সমাজে আসছে না নাই?
ভণ্ডার বের হবে। শোনাই বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়েছে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হারাজ কি? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, হ্যাঁ হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ কি বুঝলেন? মারামারি, হত্যা, যুদ্ধ আসলে নাই। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগ দিয়ে অনেক মানুষকে অন্যায়ভাবে নিহত করা হবে, তাদেরকে কেন মারা হলো হত্যাকারী নিজেও জানবে না। পোশাকি বাহিনী হাতে গুলি আছে, মেরা দিছে ঠুস, কেন মারছে জানে না, উপরে নড়া আসলে নাই। অর্ডার আসছে বেড়ে দিলাম, কেন মারলাম আমি নিজেই জানি না। আচ্ছা যারে মারলাম ও জানে না, ও জেনে মরতে পারলো না যে কেন আমি বললাম। বিষ্ণু বললেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, যুদ্ধ বেড়ে যাবে। এক আফগানিস্তানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নাই। হেরা গুহায় সূরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কি ছিল? ইকরা, আওয়াজ করে বলুন সেটি কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো, এক্সপ্লোর করো, ইনোভেট করো, ডেভেলপ করো। ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া। জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো, অজ্ঞতার সাথে ইসলামের কোনো সম্পর্ক। এবং জ্ঞানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ। তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দাও। এবং জ্ঞানের রাস্তায় জ্ঞানের পথে যে অগ্রসর হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে জ্ঞান অর্জনের জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায়। আল্লাহু আকবার। তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান। এখানে আমাদের গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই, এটা জ্ঞানভিত্তিক ধর্ম। এজন্য এই ধর্ম পেয়ে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি, আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই? বলেন, প্রাউড ফিল হয় না? আচ্ছা, এক নম্বর হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ান। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দীনুল ইনসানিয়া, মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয়, মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি। ইসলাম মানুষকে বলে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান অফ আদম। আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি। তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি, শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি, কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি, এমন তিনি বলেননি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা বনি আদমকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে। খয়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে, যে মানবতার উপকারে আসে, সে শ্রেষ্ঠ মানুষ। এভাবে ইসলাম মানবতার জয়গান গেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল। তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ ওই লাশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? জুইশ, ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, সে হোক ইহুদি, সে কি মানুষ নয়? এটা কি একটা প্রাণ নয়? এটা কি একটা আত্মা নয়? আমি তো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সেটা দেখিনি, আমি মানুষ, এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহু আকবার। তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি, মানবতার ধর্ম। যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে, তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে ১৫০০ বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে, মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে, মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে, নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না। তাহলে এক নম্বর হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম। ২ নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ৩ নম্বর হচ্ছে ইসলামে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, ইসলামের যে রুলিংসগুলো আছে এগুলো খুব ফ্লেক্সিবল, এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড। ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড। মোটেও আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না, মানতে যে কঠিন লাগবে না, বুঝতে সহজ, মানতে সহজ, এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তাআলা ইসলামের ভেতরে দিয়েছেন।
তার মানে মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম আমলে নেয়। আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা ইসলামে চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই। কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয়, এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে, খুবই স্বভাব সুলভ লাগবে, আপনার নেচারের সাথে, আপনার চাহিদার সাথে এটা খুব যায়, খুব স্যুট করে, এমন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। দিনের ভেতরে, ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি, জটিলতা রাখিনি, কাঠিন্যতা রাখিনি, বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি, উপস্থাপন করি। ইসলাম আসলে এত কঠিন না, কিন্তু আমরা কঠিন করে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা সহজ করেছেন। কতটা সহজ? নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ। দাঁড়িয়ে সালাত আদায় করা কি? আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়লেও কবুল করবে কে? আল্লাহ কবুল করবে। বসতে পারেন না, শুয়ে পড়লেও আল্লাহ কবুল করবেন। ওযু করে নামাজ পড়া ফরজ, ওযুর পানি নাই, তাই এমন করে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন। তাহলে বলেন তো, ইসলাম পালন কি কঠিন না সহজ? আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি। অনেক সময় আমাদের কাছে লিগ্যাল অপিনিয়ন চায়, ফতোয়া জানতে চায়। আমরা এত কঠিনভাবে অনেক সময় রেসপন্স করি, যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয়। কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা। কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলামে, এগুলো মানাটা আমাদের জন্য সহজ, ফ্লেক্সিবল। ইসলামের একটা বিধান হচ্ছে তাইসির, ফ্লেক্সিবিলিটি। মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয়। কতটা আমলে নেয়, ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা, হঠাৎ করে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শেষ, তোমার আবার কি হলো? তো সাহাবী বলেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে, ভুল করে ফেলছি। আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না। সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসওয়ামু ওয়াল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া। মানে রোজা হচ্ছে এটা এমন ইবাদত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, কোনো কিছু পান না করা, এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইন্টিমেসিতে যেতে পারবে না। এটা যদি কেউ মেনটেন করে, এটা হচ্ছে সিয়াম। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি, আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, এখন কি করব? তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে। আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয়, কাফারাও দিতে হয়। কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা, আর কাফারা মানে হচ্ছে আরো 60টা রোজা রাখতে হবে। কয়েকটা জিনিস আছে, বেসিক্যালি 3টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে, তুমি তো বড় ভুল করে ফেলছো, তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা, মুক্ত করে দিতে পারবা, তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল। সে বলে, ইয়া রাসূলুল্লাহ না, আমার তো এত সক্ষমতা নাই, আমার কাছে তো কোনো দাস নাই। আচ্ছা, দাস নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে তুমি টানা 2 মাস রোজা রাখতে হবে, তাইলেও পেনাল্টি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায়, ইটস নট এ জোক, টানা 60 দিন কি করে রোজা রাখ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও পারবে না, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি। এটা বড় অন্যায় করে ফেলছো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, এটা পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না। তাহলে কয়টা অপশন দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আওয়াজ করে বলেন তো কয়টা? একটাও উনি পারবে না। দাসও আজাদ করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতেও পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুই যখন পারবে না, কি আর করা, যাও একটু অপেক্ষা করো, দেখি কি করা যায় তোমাকে নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সময় যাচ্ছে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো, এক ঝুড়ি। তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই, কিছুই করতে পারবে না। ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি তো কিছুই করতে পারবে না, এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর, সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা, এটা বিতরণ করে দাও, তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে। তো এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গরিবকেই তো দিতে হবে। তো উনি বললেন যে, রাসূলুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই, আমি সবচাইতে গরিব। ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত আনিয়াবু। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন।
এত হেসে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল, এত বেশি হাসেন না উনি, নিজেকে ধরে রাখতে পারলেন না, হাসি আটকে রাখতে পারলেন না। ফাদাহিকা রাসূলুল্লাহ, হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, ওনার দাঁতের এপাশ ওপাশ দেখা গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাস মুক্তি করতে পারবো না, 2 মাস রোজাও রাখতে পারবা না, তারপরে 60 জনকে খাবারও খাওয়াতে পারবো না, এখন দিলাম চ্যারিটির 1 ঝুড়ি খেজুর, এটা গরিবদের মধ্যে দান করে দাও। তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই, তো কি করা যাও, তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও, তোমার ফ্যামিলির মেম্বার্স যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো, খাও। দেখেন আমাদের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা বিবেচনায় নেয়। আসছিল পেনাল্টি দিতে, কথা বুঝতেছেন আমার? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল কি দিতে, পেনাল্টি, এখন নিয়ে গেল কি 1 ঝুড়ি। আল্লাহু আকবার পড়বেন না? দিস ইজ আওয়ার ইসলাম, যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত। কি বলেন? আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে, আমাদের যে ধর্ম মানবতার কথা বলে, আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না, বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয়, সে ধর্ম নিয়ে, সে ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন? শুনি নাই আমি, ইয়েস অর নো? আচ্ছা, গেল ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম। সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন বিলিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সে যার হাত থেকে, যার হাতের অনিষ্ট, মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে, সে হচ্ছে মুসলিম। তার মানে আপনার হাত দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন? আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না। আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন না। আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন, কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন, আপনি ভালো মুসলিম হতে পারবেন? কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান, আপনি যদি ইন্টারফেয়ার করেন, তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন? অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে। ইসলাম বলে ওয়ালা তাজাসসু, খবরদার, খবরদার, গোয়েন্দাগিরি করো না, কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না। যেটা তোমার ইস্যু না, যেটা তোমার বিজনেস না, ওখানে তুমি কবু যাবে না। কিন্তু আমরা এগুলো ভায়োলেট করি, দেদারসে, কি বলেন? করি না? অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি, এরকম থাকে না? এনএসইউতে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই, আছে এরকম? কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে? আছে না নাই? হাফ হাফ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার, দেখি হাত তুলে ফেলছে কয়েকজন। আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে। আচ্ছা, অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলাই না, এরকম কারা কারা, দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, হাত নামান। ঠিক আছে, এবার 2 বারের 1 বারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন। আপনারা কি করেন? আচ্ছা, তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো, আমরা ভুল করে ফেলি। ইনশাল্লাহ আমরা এমনটা করব না। আমরা খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই। বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা, ভেবে নিচ্ছেন না কেন, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, আর বেটা তোর কি সমস্যা সেটা বল। একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে? তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দেই, তাহলে তার কেমন লাগবে বলেন তো? আছে তো সে পরীক্ষার মধ্যে, খুঁটিয়ে খুঁটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ, বলেন। তাহলে দেখেন, যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে, খবরদার কারো পার্সোনাল স্পেসে নাক গলাবা না। হ্যাঁ, প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে, কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে। ইসলাম আমাদেরকে অন্যের রাইটসের ব্যাপারে সচেতন থাকতে বলে। ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা মুসলিম, এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে যে তাই করেছেন, মদিনা চার্টার করেছেন। জুইশরা ছিল, পেগানরা ছিল, মুসলিমরা ছিল, সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন। পরবর্তীতে তারা বিট্রে করার কারণে, ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো না ছিল না। তাহলে এই যে পরমত সহিষ্ণুতা, রিলিজিয়াস কোএক্সিস্টেন্স, ধর্মীয় সহাবস্থান, এটার কথা ইসলাম আমাদেরকে বলে। এবং কতটা জোরালোভাবে বলে আপনি অবাক হবেন।
মাইনরিটি রাইটসকে ইসলাম এমনভাবে প্রিজার্ভ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো হিন্দু, কোনো মাইনরিটি, কোনো সংখ্যালঘু, শব্দটা যদি আমাদের পছন্দের না, বোঝানোর জন্য বলছি, কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোনো মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে, যেমন আপনি মুসলিম, আপনার নেইবার হচ্ছে হিন্দু, আপনি যদি তার হক নষ্ট করেন, জোর করে তার জমি দখল করেন, তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিন্দুর পক্ষে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বিপক্ষে দাঁড়াবেন। আল্লাহু আকবার। হোয়াট এ মার্ভেলাস স্টেটমেন্ট। আল্লাহু আকবার। সংখ্যালঘুদের উপর যদি কেউ কোনো মুসলিম অত্যাচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না, আমি ওই মাজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো। দিস ইজ ইসলাম। ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে, ইসলাম টিচেস আস টু রেসপেক্ট আদার ফেইথ। অন্যান্য যে ফেইথগুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা দেখাতে বলে, সম্মান দেখাতে বলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে, যাদের উপাসনা করে, ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দিও না। ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে। কথা বুঝতে পেরেছেন? ওরা নানা কিছুর উপাসনা করে, কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন? আল্লাহ স্পষ্ট করে বলেছেন, খবরদার তাদের দেবতাদের গালি দিও না, তাহলে ওরা আল্লাহকে গালি দিবে। তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে? আমি। কেউ যদি অন্য ধর্মকে ছোট করে, সে মূলত ইসলামকে ছোট করে। আই রিপিট, আমি আবারও বলছি, যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে। তাহলে অন্যান্য যে ফেইথ আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম। সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে, আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই। আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের বিশ্বাসে, আমাদের আচরণে, দাওয়াতি কাজ করার ক্ষেত্রে, ইসলামকে বোঝার ক্ষেত্রে, ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে, ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে, যেটাকে আরবিতে বলে আল ওয়াসাতিয়া। সম্মানিত সুধী মণ্ডলী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি। ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না, ছাড়াছাড়িও শেখায় না, বরং মাঝামাঝি থাকতে বলে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শিথিলপন্থীও নই, আমরা কট্টরপন্থীও নই, বরং আমরা মধ্যমপন্থী। আমরা কোন পন্থী বলেন তো? আওয়াজ করে, আমরা কোন পন্থী? আমরা মধ্যমপন্থী। তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে, অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। আমরা শিথিলপন্থীও নয়, কট্টরপন্থীও নয়, আমরা হচ্ছে মধ্যমপন্থী। তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমি কেবলমাত্র 7টি উল্লেখ করেছি। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, ওই ইসলাম পেয়ে এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন? অফকোর্স, অ্যাবসলিউটলি উই শুড ফিল প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি। যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত। এখন আমি বলবো, হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টিটি? এই যে আমরা ইসলাম পেলাম, আপনারা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম, ইসলাম পেয়ে আমরা ধন্য। আমাদের এই মুসলিম পরিচয়, এটাকে আমরা রক্ষা করব কিভাবে? এখানে বেশিরভাগ তরুণ যুবক, মাশাআল্লাহ, আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব, কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মৌলিকভাবে যদি বলতে হয়, আমাদের এই মুসলিম আইডেন্টিটি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে। টাইমস প্রেয়ার অন টাইম। পুশ ইউরসেলফ টু গো টু মস্ক ফর অফারিং সালাহ। নিজেকে পুশ করতে হবে। প্রথম হিসেব নেবেন। এনএসসির যুবক ভাইয়েরা আমার দিকে তাকান। প্রথম আল্লাহ তাআলা হিসেব নেবেন কিয়ামতের ময়দানে এই সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। এই সালাতের হিসেব যদি আমরা সুন্দর করে দিতে পারি, সব সুন্দর হয়ে যাবে। এবং ঈমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালাহ। আওয়াজ করে বলুন, ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি? এটাতে কোনো ছাড় নাই, কম্পালসারি। পুশ ইউরসেলফ টু অফার সালাহ অন টাইম।
এটাই আমাদের আইডেন্টিটি। মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত। যার সালাত নাই তার ঈমান নাই। আওয়াজ করে বলেন, যার সালাত নাই তার কি নাই? আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান, কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। এরকম আছে না নাই? এটা হইল? এটা যায়? যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেনসড, সে সালাতে উদাসীন, এটা মেনে নেওয়া যায়? তাহলে মুসলিম আইডেন্টিটি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল কোরআন আল কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে। 1 নাম্বার হচ্ছে সালাত মুসলিম আইডেন্টিটির, 2 নাম্বার হচ্ছে কোরআন। আওয়াজ করে বলেন 2 নাম্বার কি? কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো, কোরআনের রিফ্লেকশনগুলো খুব ভালো জানে, কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা। এরকম আছে না? আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ খুব বিশুদ্ধ, কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশনগুলো জানা নেই। দুইটাই আমাদের জন্য ক্রাইসিস। রেসিটেশন এন্ড রিফ্লেকশন বোথ আর নিডেড, দুইটাই লাগবে। যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না। আই রিপিট, আমি আবারও বলছি, যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে। তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে, সচেতন হইতে হবে। 2 নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে, তেলাওয়াত করতে জানতে হবে, আবার কোরআনের রিফ্লেকশনগুলো, কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। দুটো গেল। 3 নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন। হালাল যদি আপনি মেনটেন না করেন, আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো। সম্মানিত শুধু খেয়াল রাখবেন, হালালের ভেতরেই বরকত আছে। হালালে কি আছে? হারামে কোনো বরকত নেই। হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা, কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছেন। তাহলে আমরা হালাল কনজিউম করব, কি বলেন? সব ক্ষেত্রে হারাম খেয়ে, হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে, যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে যে দেহ নাদুস নুদুস হয়েছে, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য খবরদার, আমাদের সব কিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আমাদের অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন, যেটা হালাল হইতে হবে, যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন, কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই, প্রক্ষেপ নাই। এরকম আছে না নাই? বলেন। আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না? ঘুষ আছে। দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গোশত খায় না। কেন খায় না? তার ধর্মে এটা নিষেধ, গরু খেতে চায় না। আচ্ছা, আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে, চায়না গিয়েছে, খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে। ওয়াইন খায় না, পর্ক খায় না। কারণ কেন খায় না? এটা ইসলামে নিষেধ। কিন্তু 2 অফিসারই, মুসলিম অফিসার, হিন্দু অফিসার, 2জনই আবার ঘুষ খায়। হয় না এরকম? হিন্দু অফিসার গরুর গোশত খায় না, তার ধর্মে নিষেধ। মুসলিম অফিসার ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে নিষেধ। তো ঘুষও তো 2 ধর্মের নিষেধ, কি বলেন? তাহলে যেটা খাবো, কনজিউম করবো, শুধু এইটার ব্যাপারেই কি হালাল? না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল। আপনার রিলেশনশিপও কি হইতে হবে? এই তো আসল জায়গায় চলে আসছে এখন। হালাল রিলেশনশিপ কোনটা? বিয়ে। এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো। এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না। প্রি ম্যারিজ রিলেশনশিপ, এটা কি হালাল না হারাম? ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন। বলেন, বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম? এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ, বলেন হালাল নাকি হারাম? সাবধান হইতে হবে। তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে। আচ্ছা, আপনারা আমার সাথে আছেন তো? মুসলিম আইডেন্টিটি রক্ষায় প্রথমে কি বলেছিলাম? সালাত। 2 নম্বরে অ্যাটাচমেন্ট উইথ কোরআন। 3 নম্বরে কি? হালাল মেনটেন করতে হবে। আচ্ছা গেল। 4 নম্বর হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ।
এঙ্গেজ উইথ গুড সার্কেল, মেনটেইন এ গুড সার্কেল। যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন, দূরে থাকবেন। আপনাকেও ভালো করতে দিবে না, নিজেরাও ভালো থাকবেন, এরকম আছে না নাই? ভালো স্টাডি সার্কেল মেনটেন করবো আমরা। দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব। এমন সার্কেলে থাকবেন, এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। কি বলেন? এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন, একটা দিনী সার্কেল খুঁজে নেন। নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ। যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে, ইসলামিক হালাকা করে, কোরআনিক স্টাডি সার্কেল করে, এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? সবাই থাকবেন তো? তা না হলে মুসলিম আইডেন্টিটি আমরা প্রোটেক্ট করতে পারবো। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক। কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো। এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন, বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক, এই সময় আপনি আর পাবেন না, কখনো পাবেন না। এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই। এমন সময় আপনারা পার করছেন, আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন, সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন, আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন। এই যে 24-এর এই যে আপরাইজিং হলো, কারা করেছে এটা? হ্যাঁ, প্রবীণরা না নবীনরা? বলেন তো। এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে, সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস ফুরিয়ে যাওয়ার আগে 5 জিনিসকে গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে, প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এমন যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকে কাটিয়েছে। বলেন, ওইরকম যুবক হতে আমরা চাই কি চাই না? তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো। 6 নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আরবিতে বলে আল মুদাওয়ামা। এই যে আজকে মাশায়েখরা এখানে কথা বলবেন, এত মোটিভেটেড হয়েছেন, কালকে থেকে মাশাআল্লাহ নামাজ, নফল রোজা, কোরআন তেলাওয়াত শুরু করছেন, কিন্তু 10 দিন পরে আবার শেষ, 1 সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন। এরকম হয় কি হয় না? আমরা কি শুধু 7 দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে, নাকি আজীবনের জন্য নেব? আজীবনের জন্য নেব। ধারাবাহিকভাবে রেগুলার আমরা কিছু নফল ইবাদত করব, রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন 2টি আয়াত হলেও আমরা অর্থ পড়ব, একটি হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পড়ব। তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে, ধারাবাহিকভাবে করে, যদিও পরিমাণে ওইটা অল্প, যদিও পরিমাণে সেটা কি অল্প। তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বলেন সবাই। সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস, বিনয় থাকতে হবে আমাদের, ডাউন টু আর্থ হইতে হবে। আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোনো সম্পর্ক নাই। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, নিচু হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। বলেন, আমরা সম্মানিত হতে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন, ফলে গোটা বিশ্বের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহামানব বানিয়েছেন কে? এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড়, তাহলে হবে না। এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে, নতুন তার মধ্যে উপলব্ধি আসছে, রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম, এখন রাইট ট্র্যাকে আসতে চাই, ইসলামকে অনুশীলন করতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো তার যখন রিয়েলাইজেশন আসছে, সে কিছু পড়াশোনা শুরু করে দেয়, কিছু পড়াশোনা করে, কিছু স্কলার্সদের লেকচার শুনে। তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনোমেনা, যে একটু পড়াশোনা করে, একটু কিছু স্কলার্সদের লেকচার শুনে ও মনে করে যে আমি সব জেনে গেছি। কি মনে করে? আমি সব জেনে গেছি। এরপরে এখানেই ক্ষান্ত হয় না, এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলার্সদের। সে বলে যে উনি এই ভুল করছে, উনি এই ভুল করছে, উনি ভ্রান্ত, উনি বাতিল। এরকম একটা কমন ফেনোমেনা আমাদের মধ্যে আছে না নাই? বলেন না, অ্যাবসলিউটলি রং।
শিক্ষানবিশ যারা তারা এটা করবে না। কিছুই শিখেননি আপনি, কিছুই জানেননি, এখনো অনেক দূর যেতে হবে আপনাকে। কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে, কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে, তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন। তাহলে এই জাতীয় অ্যাটিটিউড যেন কখনো, এগুলো শয়তান করে, এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন। আল্লাহ এই ধরনের অ্যাটিটিউড থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। তাহলে সম্মানিত সুধী, বিং প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি, এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি, যে আমরা কিভাবে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করবো, প্রোটেক্ট করব, আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টিটি, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে ইসলামই আমার সম্মান, ইসলামই আমার ইজ্জত। ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে যাই, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে